বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই দেখুন আমি ইলিশ মাছ ভাজা করব। এখানে শুধু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর লবণ এই তিনটা জিনিসই দেবো আমি ভাজার মধ্যে। আগে দেখাচ্ছি আপনাদের সাথে, আবার চিংড়ি মাছও ভুনা করবো, এটাও দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন, স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা কষ্ট করে দেখুন। আমি চাই খুবই সিম্পলের মধ্যে রান্নাগুলো শেয়ার করতে, তবে আপনাদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে যায়। এই তো বন্ধুরা, আমি ভালো করে লবণ, হলুদ, মরিচের গুঁড়ি এগুলো ভালো করে মেখে নিচ্ছি। আর কিছু আর কোনো মশলাই দেব না। এভাবে সর্ষের তেল দিয়ে একটু ভুনা করব, সাথে একটু চিংড়ি মাছের চচ্চড়ি করব, মানে মশলার মধ্যে। চলুন আমরা রান্না করতে চলে যাই। তো বন্ধুরা, আমি এখানে হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি। আমার থেকে ঘি ছিল না, আপনারা ঘি থাকলে ঘিটাও দিতে পারেন, তবে সয়াবিন তেল দিলেও ভালো হয়। আমি আজকে একটু পোলাও ভাত রান্না করব, কারণ ইলিশ ভুনা দিয়ে পোলাও ভাত খেতে খুবই ভালো লাগে। এখানে রং দিছি 4টা, একটা ছোট থেকে দারুচিনি গাছগুলো দিছি, আর 2টা এলাচ। তো বন্ধুরা, এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এরপরে আমি এখানে একটু হলুদ সর্ষে বাটা আর রসুন বাটা, কাঁচামরিচ বাটা এগুলো অল্প করে দিয়ে দেবো। আমি আজকে আদা বাটাটা দেব না, আপনারা চাইলে আদা বাটা একটু দিতে পারেন। তো আমি জাস্ট শুধু কি মশলা দিলাম পোলার মধ্যে এতটুকু দেখালাম। এ দেখুন, এখানে 1 কেজি পোলার চাল, চিনি গুঁড়ো চালগুলো আমি ধুয়ে ভিজে দিয়ে রাখছি, এগুলো দিয়ে দেবো। এখন একটু গাজর কুচিও দিয়ে দিলাম। এটা একটু ভালো করে তেলের মধ্যে এখন ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু চাল সাথে সাথে দিয়ে দিই নাই, মশলা একটু কাঁচা গন্ধটা যাওয়ার পরে তারপর চালটা দিছি। তো বন্ধুরা, এখন আমি ভাতের আন্দাজ অনুযায়ী, পোলা ভাতের আন্দাজ অনুযায়ী লবণটা দিলাম। এই তো আমার চালটা ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ ভাজার পরে এখন উতরানো গরম পানি দিয়ে দেবো আমি আন্দাজ অনুযায়ী। এই তো বন্ধুরা, ভাতের হাঁড়িটা এই চুলায় নিয়ে আসছি। এখন এদিকে আমি ইলিশ মাছটা ভেজে নেব। একটু সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। দেখুন, তেল গরম হওয়ার পরে এখন ইলিশ মাছগুলো দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 6টা 7টা। আজকে পেঁয়াজ বেরেস্তা দেবো না, এভাবে রাখবো। একবার এক সময় ভালো লাগে খেতে, এই জন্য তো কাঁচা পেঁয়াজ দিলামই। এখন আমি ইলিশ মাছগুলো উল্টাই দেব। সর্ষের তেলের জন্য দেখাই যাচ্ছে না। এই তো বন্ধুরা, 2-3 বার আমি উল্টাই পাল্টাই এভাবে ভেজে নিলাম লাল লাল করে। আমার মাছটা হয়ে গেছে, এখন একটা পিরিচের মধ্যে নিয়ে নেব। এই সর্ষের তেলের জন্য দেখাই যাচ্ছে না। দেখুন, অনেক সুন্দর হয়েছে মাছ ভাজাটা। তো এগুলো নামাই ফেলি আমি এখন। দেখুন বন্ধুরা, এখানে পিরিচে ঢেলে নিছি, তারপরে এখানে উতরাইতেছে। দেখুন তেলটা কেমন ডিয়ারিং, ফেনা ফেনা হয়ে কেমন হয়ে গেছে। এই তো বন্ধুরা, ভাতটা হয়ে গেছে আমার। দেখুন, আমি 1 কেজি চালের মধ্যে 1.5 লিটার পানি দিছি, মানে ডবল দিই নাই, কারণ ডবল দিলে নতুন চাল পরে যে মাঝে মধ্যে ভাতগুলো ঝরঝরা হয় না। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি হাঁড়ি বসাই দিছি, আবার দিয়ে দিলাম সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো এখন আমি কয়টা চিংড়ি মাছ আছে ওটা অল্প করে মাছগুলো একটু মশলার মধ্যে ভুনা ভুনা করব, দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী পেঁয়াজ। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ, সর্ষে, আর এখানে রসুনও বাটা আছে, ও তো বাটা দিলাম যে ওগুলো আর কি।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি আর লবণ। আর মরিচের গুঁড়িটা একটু বেশি দিলাম, কারণ একটু ঝাল ঝাল করে করব তাই। একসাথে আমি সবগুলো ভেজে নিই তেলের মধ্যে। আজকে পেঁয়াজ আলাদা ভাজলাম না, সাথে সাথে গুঁড়ি মশলাগুলো দিয়ে দিলাম। এটা তেলের মধ্যে একটুখানি 2-3 সেকেন্ড ভাজার পরে একটু পানি দিয়ে দিই। এটা এখন টমেটোগুলো দিয়ে দেব, একসাথে একটু ভালো করে কষিয়ে নেব। এই তো বন্ধুরা, এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এই দেখুন, এখন চিংড়িটা দিয়ে দেব। এই যে দেখুন, অল্প করে চিংড়ি ছিল, এগুলো দিয়ে আমি পুরগুলো রান্না করছি, আমার চ্যানেলে শর্ট ভিডিওতে দিছি, আপনারা দেখেন। রান্না দিই নাই, এমনি শর্টকাট ভিডিও করে দিছি এই চিংড়িগুলো দিয়ে। এটা দিয়ে দিলাম। এবার এটা দেখুন, চিংড়িগুলো কষানো হয়ে গেছে মশলার মধ্যে ভালো করে। এখন আমি ওই যে মশলা বাটার করে পানি রাখছি যে পাটা ধোয়া, এগুলো একটু দিয়ে দেবো। এখানে হলুদ মরিচের পানিটাও আছে, ফ্রিজ দিয়ে দিলাম যে। এটা ভালো করে হোক। এই তো খাওয়া দাওয়ার জন্য ভাত বাড়া শুরু করে দিলাম আমি। বিসমিল্লাহ আল্লাহ। দেখুন কত সুন্দর হয়েছে ভাতটা, ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরা হয়ে যাবে। এই তো বন্ধুরা দেখুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভাত, তারপর এই যে দেখুন ইলিশ মাছ, দেখুন ভাজাটা কেমন হয়েছে, সাথে সর্ষের তেলটাও নিয়ে নিলাম। এই যে দেখুন, এদিকে চিংড়িগুলো এরকম করছি, ঝাল ঝাল করে কাঁচামরিচ বাটা দিছি, সর্ষে বাটাও দিছি, মরিচটাও বেশি করে দিছি। একটু মরিচ না রাখলে, মানে মরিচ খোলার মতো না রাখলে ভাত খেতে ভালো লাগবে না, একটু ঝাল ঝাল করে খাওয়ার জন্য এভাবে করে রাখছি। তো কেমন লাগছে জানাইয়েন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর যদি খুবই ভালো লেগে থাকে আমার রান্নাগুলো, তাহলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।